আমাদের এলাকায় দুটি আদিবাসীর বসবাস। তো আজকে যেখানে এসেছি এটা হচ্ছে হাজং আদিবাসীদের একটি বাড়িতে। আমাদের সামনে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এক দিদি, ওনার সাথে কথা বলবো ওনাদের জীবন জীবিকা এবং পারিপার্শ্বিক সকল অবস্থা নিয়ে। তো দিদি, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। তো আমি জানতে চাচ্ছিলাম আসলে আপনাদের জীবন জীবিকা সম্পর্কে। আপনাদের একদম পাহাড়ের পাদদেশে বসবাস করছেন, এখানে বসবাস করতে গিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা হয় কিনা? আচ্ছা, কোনো ধরনের সমস্যা নেই। আর আপনারা কি আমাদের যে বাংলাদেশ সরকার, এই বাংলাদেশ সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো কি প্রপারলি আসলে এত এখানে পৌঁছায় কিনা, আপনারা পান কিনা? আসলে সুযোগ সুবিধা ওই রকম ভাবে পান না। আচ্ছা, আপনারা সুযোগ সুবিধা পেলে হয়তো বা আরো ভালো করতে পারতেন, তাই না? আচ্ছা, আপনার পরিবারে কয়জন সদস্য আছে? 6 জন। আপনার ছেলে মেয়ে? ছেলে 3 জন, মেয়ে 1 জন। আচ্ছা, সবাই কি স্কুলে যায়? ছোটবেলা হলে যায়, প্রথম শ্রেণীতে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। দাদা কি করেন? কৃষিকাজ। আর আপনি কি করেন আসলে? সাহায্য করেন। আচ্ছা আচ্ছা, আপনারা কি আসলে মাতৃতান্ত্রিক নাকি পিতৃতান্ত্রিক? পিতৃতান্ত্রিক। আচ্ছা, কিন্তু তারপরেও সমানভাবে কাজ করেন? মানে সমানভাবে মোটামুটি পুরুষদের পাশাপাশি অনেক সময় খেতে খামারে কাজ করতে হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। আর দিদির নামটা যেন কি বললেন? সমস্যা নেই, কি যেন বললেন? আচ্ছা, মৃত্তিকা হাজং। আচ্ছা, তাহলে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমরাও তো আসলে পার্শ্ববর্তী গ্রামের, তো সবাইকে ঘুরতে আসতে বলবেন, আমার কাছেও ভালো লাগে, এই জন্য আসলে আমি ছোট ছোট সৌন্দর্যগুলো আসলে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তো সবাইকে একটু জানিয়ে দেন যে আসবেন আপনারা এদিকে, আমাদের এদিকে আসলে ভালো লাগবে সবার, আশা করছি। হ্যাঁ, বলে দেন, আপনি আপনার মুখেই বলেন, সমস্যা নাই দিদি। আচ্ছা, আপনারা আসেন, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে একটু ঘুরে ফিরে দেখে যান। আচ্ছা, ঠিক, ভালো লাগবে। হ্যাঁ দিদি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর ভালো থাকবেন ছেলে মেয়ে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। গ্রামে আইবা আর আনন্দ করিবা।